নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আবারও সবার জন্য নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের মহিলা তথা মা বোনেদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অথবা যারা এবছর অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আলোচনা করতে চাইছি সে বিষয়টি হয়তো বা আপনি ভুল বুঝতে পারেন বা আপনার মিস হয়ে যেতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, কেমন লাগলো জানানোর জন্য কমেন্ট করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত ভিডিও। দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য বিশেষ করে কি নতুন আপডেট আনা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে যে প্রকল্পের কথাই আমি পূর্বে আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই সম্পর্কে জানে না ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের এরকম মানুষের অভাব খুবই বিরল। প্রত্যেকেই শুনেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও। তো বন্ধুরা, নতুন করে একটি আপডেট আনা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। দেখুন, অনেকেই রয়েছেন যারা কমেন্ট করছিলেন বা নানাভাবে এ বিষয়ে নানা রকম আধিকারিক দপ্তরে হাঁটাহাঁটি করছিলেন যে বন্ধুরা, তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেকেই পাচ্ছেন না বা আর পাবেন না এই কাজটি না করলে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। তো এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চলেছি যে অনেকে রয়েছেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা অনেক দিন নাগাদ পাচ্ছে না, আবার অনেকেই রয়েছেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়ার পরেও সেখান থেকে টাকা কিন্তু ডেবিট করা হচ্ছে বা কেটে নেওয়া হচ্ছে। তার বিশেষ কারণ রয়েছে, কী কারণে কাটা হচ্ছে, কী বিষয় বৃত্তান্ত সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে যা বলা হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। বর্তমানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে চলেছেন। এই প্রকল্পে আবেদনের মাধ্যমে আবেদনকারীরা বছরে 6,000 টাকা থেকে 12,000 টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন। পাশাপাশি রাজ্য সরকারের অনুপ্রেরণায় ও তত্ত্বাবধানে বেশ কয়েকটি জনকল্যাণমুখী প্রকল্পও চালু করা হয়েছে। কিন্তু সংবাদ মাধ্যম থেকে খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা গ্রহণকারী অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকা। তো বন্ধুরা, দেখুন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা কাটা হবে, কেন এই টাকা কাটা হচ্ছে, কোন নিয়ম মানলে এই টাকা কাটা থেকে আপনি বিরত থাকবেন বা আপনার এই টাকা কাটা আটকানো যাবে। এছাড়াও অনেক উপভোক্তার অভিযোগ, এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও চলতি মাস থেকে হঠাৎ করে টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমেই জানিয়ে রাখি। গৃহবধূ বা রোজগারহীন মহিলাদের আর্থিক সহায়তা করতে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। যদিও এমন অনেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন যারা নিয়মের আওতাধীন নন, অর্থাৎ এটি পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ অনেকে রয়েছে যারা সার্ভিস হোল্ডার, অনেকে রয়েছেন যারা এগুলো পাওয়ার জন্য কিন্তু এলিজেবল নয়, কিন্তু তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা অলরেডি তারা পেয়ে আসছিলেন এতদিন, যারা নিয়মের আওতাধীন নন। তো সেই সকল উপভোক্তাদের চিহ্নিত করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম জারি করা হয়েছে। চলতি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে মানতে হবে নির্দিষ্ট কয়েকটি নিয়ম। প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কোনো নথিপত্র বা ডকুমেন্টস না থাকলে পাওয়া যাবে না এই প্রকল্পের টাকা। তো বন্ধুরা, দেখুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাভুক্ত বা এই প্রকল্পের অধীনস্থ রয়েছেন, তো আপনি যদি ভবিষ্যতে বা পরবর্তী ক্ষেত্রে আপনার এই প্রকল্প থেকে আর্থিক সাহায্য পেতে চান, তাহলে কোন কোন নথিপত্র আপনার কাছে অবশ্যই করে থাকা দরকার, নাহলে কিন্তু আপনিও কিন্তু বাদ পড়তে পারেন। সেক্ষেত্রে দেখুন, প্রথমত যেটি বলা হয়েছে যে আবেদনকারী মহিলার নামে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকা দরকার, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা দরকার, সংরক্ষিত শ্রেণীর অধীন আর্থিক সাহায্য পেতে হলে SC/ST এর সার্টিফিকেট থাকা দরকার। অর্থাৎ যে সমস্ত মা বোনেরা কাস্ট থেকে বিলং করেন, অর্থাৎ শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, এই সমস্ত যে উপজাতি রয়েছে এখান থেকে যারা বাস করে থাকেন, তারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারে তাদের জন্য কিন্তু মাসে 1,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো তারা এই টাকাটি পেতে গেলে তাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট মাস্ট জরুরি। অর্থাৎ তাদেরকে যারা শিডিউল কাস্ট তাদেরকে শিডিউল কাস্ট সার্টিফিকেট, এবং যারা ST তাদেরকে ST সার্টিফিকেট কিন্তু তাদেরকে শো করাতে হবে। বন্ধুরা, এছাড়া দেখুন 4 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, যেটা PM কিষাণের ক্ষেত্রেও একই কাজ হয়েছে এবং একইভাবে অনেক কৃষকের অ্যাকাউন্টে ব্যাংকের টাকা ঢোকেনি, তাদের এই KYC করা ছিল না বলে। অর্থাৎ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা প্রত্যেকটা প্রকল্প পাওয়ার ক্ষেত্রে বা আর্থিক অনুদান বা সাহায্য পাওয়ার ক্ষেত্রে কিন্তু
ম্যান্ডেটরি করা হয়েছে। তাই অবশ্যই করে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটিকে অবশ্যই করে লিঙ্ক করিয়ে রাখুন। এটাকে ইকেওয়াইসি বলা হচ্ছে। তো এই ইকেওয়াইসি কাজ কমপ্লিট না থাকলে কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প বলুন বা নানা রকম মাধ্যম থেকে আসা টাকার প্রকল্পের বলুন, আপনি কিন্তু সেখান থেকে বঞ্চিত হতে পারেন। তাই অবশ্যই করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি এবং মোবাইল নম্বরটি অবশ্যই করে লিঙ্ক করিয়ে নিন। এছাড়া দেখুন বন্ধুরা, 5 নম্বরে যেটি বলা হয়েছে যে বিধবা ভাতা ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের অধীন টাকা পেলে আপনি কিন্তু এই প্রকল্পের আবেদনযোগ্য হবেন না। অর্থাৎ বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ সরকারের আপনি যে কোনো একটি প্রকল্পের আওতাভুক্ত হতে হবে। যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পাচ্ছেন, এইটা ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো যদি প্রকল্পে আপনি এনরোল করে থাকেন বা অন্য কোনো প্রকল্পের অধীনস্থ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো আশা করি বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো চলুন পরবর্তী কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বিশেষ কিছু ব্যক্তিদের বা বিশেষ কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটা শুরু হয়েছে বা টাকা কাটছে। এছাড়াও আরও কয়েকটি বিশেষ কারণে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হতে পারে বলে জানানো হয়েছে। তার মধ্যে প্রথমত রয়েছে দেখুন যে এই প্রকল্পে আবেদনের যোগ্য নন এমন অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ভুলবশত টাকা পাঠানো হলে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে সেই অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়েছে। আবার এমন অনেক রয়েছে, অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপেন করার সময় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা বা প্রধানমন্ত্রী জনধন যোজনার মতন প্রকল্পের অধীন পাসবই খুলেছিলেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না, আপনারা যখন ব্যাংকে গিয়ে আপনাদের পাসবইটি প্রথম খুলেছিলেন তখন অলরেডি ব্যাংকের কর্মকর্তারাই আপনাদেরকে প্রধানমন্ত্রী অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো এক্সট্রা যোজনা, যেটা ব্যাংকের মাধ্যমেই করানো হয়ে থাকে, সেই দুটি স্কিম কিন্তু আপনার নামে সেখান থেকে এনরোল করে দিয়েছে। তার মধ্যে একটি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং অপরটি হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা। তো এই রকম যোজনার যদি অন্তর্ভুক্ত আপনাকে ব্যাংক থেকে করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মান্থলি বা ইয়ারলি কিন্তু কিছু টাকা সেখান থেকে কেটে নেওয়া হয়। তো এই বিষয়ে যদি আপনারা বিশেষভাবে জানতে চান অবশ্যই করে আমাকে জানাবেন। আমি তাহলে এই সম্পর্কে নির্দিষ্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, যাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে তারা অবশ্যই করে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন এবং ব্যাংকের থেকে জানতে চান যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে এই রকম কোনো যোজনা যুক্ত করা রয়েছে কিনা, অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অথবা প্রধানমন্ত্রী জনধন যোজনার মতন এরকম কিছু যোজনা যুক্ত রয়েছে কিনা। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু তাহলে টাকা কাটবে। আপনারা কি করবেন, আপনাদের যদি এটা পর্যাপ্ত মনে না হয় অথবা আপনার যদি এইরকম বিমার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আপনারা ব্যাংকের সঙ্গে কথা বলে একটি আবেদনপত্র জমা দিয়ে আপনারা চাইলেই সেটিকে বন্ধ করে দিতে পারেন। তাহলে কিন্তু পরের বার থেকে আপনারা টাকা কাটবে না। তো বন্ধুরা, এই প্রকল্পের উল্লেখ্য যে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 25 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আর যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তবে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র অবশ্যই জমা করতে হবে। সবথেকে বড় বিষয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এই প্রকল্পের থেকে কিন্তু কোনো রকম টাকা পয়সা পাওয়া যাবে না। তাই যত শীঘ্রই সম্ভব এই কাজটি সেরে ফেলতে ভুলবেন না। প্রকল্প বা যোজনা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি লক্ষ্মীর ভাণ্ডারের যে নতুন আপডেট উঠে এসছে, অর্থাৎ যাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে এবং কী কারণে কাটা হচ্ছে, কিভাবে তাকে আপনারা সলভ করতে পারেন, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনাদের উপকারে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, অবশ্যই করে লাইক করুন। কেমন লেগেছে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এবং বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে নতুন তথ্য নতুন বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।